তো গুড মর্নিং গাইস। এখন বাজে সকাল 9টা আর এখান থেকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে। তো এখন আমি আছি কোয়েম্বাটোরে, আর আজকে আমি কেরালা ঢুকবো। তো এখন দাঁড়িয়ে আছি এখান থেকে নাস্তা করার জন্য। এখান থেকে নাস্তা করবো, দিয়ে এখান থেকে চলে যাবো। তো আজকে আমি যাব ত্রিশূর অব্দি। ত্রিশূরে গিয়ে দাঁড়িয়ে যাবো, ওখান থেকে রাত্রেবেলায় খালি করতে যাবো। এখন ঘাটে চলে এসেছি। তো এটা হচ্ছে ঘাট, আর এই ঘাটটার সিস্টেমটা খুব ভালো। মিডিলে ড্রাম গুলো লাগানো আছে ব্যারিকেডের মতো, যাতে কোনো গাড়ি ওভারটেক করাকরি না করে। এই কারণে যেমন নিজের নিজের লাইনেই যায়। আর আগে ছিল না এই ড্রাম গুলো, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হতো প্রচন্ড, দাবাদাবি করতো। আর সামনে ওটা হচ্ছে পুলিশ ঘর, ওখানে পুলিশ থাকে ঘাটে। আর ওখানে মাইকিংও করে গাড়ি স্লো চালানোর জন্য ঘাটে। এখানে এইটুকুই আছে ব্যারিকেডটা, তারপরে ওদিকে আর নেই, ওদিকে তখন হালকা বাম্পার দেওয়া আছে। তো পুরো ঘাটের ভিডিওটা দেখতেই থাকো। আমাদের এই দিক থেকে ডাউনিং, আর ওই দিক থেকে হচ্ছে চড়াই। ওইদিকে যে গাড়িগুলো আসছে ওগুলো চড়াই, আর আমরা যাচ্ছি এখন ডাউনিং এ ঢুলে যাচ্ছি। কিন্তু আজকের মৌসমটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা মৌসুম। তামিলনাড়ুতে আছি এখন। কেরালাতে কিন্তু প্রচন্ড গরম হয়। কেরালা ঢুকলে বুঝতে পারবো, কেরালাতে অনেক গরম হয়। আর আমাদের ইন্ডিয়ার ভিতরে কেরালাতে 12 মাসই গরমই থাকে। এখন আমি কেরালা মুখে চলে এসেছি। এটা হচ্ছে কেরালার চেকিং পয়েন্ট, পুলিশ ফাঁড়ি, দেখতে পাচ্ছ। আর এই বাসটা লেগে আছে, এটা কেরালা বাস। কেরালা বাসের মডেল দেখে নাও, কাঁচ নেই, সীসা নেই সাইডে। আর এটা আছে ব্যারিকেড পুলিশ কেরালার। সামনে আসবে বর্ডার। বন্ধুরা, এবার কেরালা বর্ডার চলে এসেছি। এই বাম সাইডের ঘরটা হচ্ছে কেরালার বর্ডার, এটা হচ্ছে আর্টের অফিস। তো এখানে এবার এন্ট্রিটা দিয়ে দেবো। এখন নেমে যাচ্ছি গাড়ি থেকে এন্ট্রিটা দেওয়ার জন্য। হ্যাঁ, না, বর্ডারে এন্ট্রি দিলে হয়ে যায়। গুফা পড়বে আগে, গুফাটা তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা, এবার গুফা চলে আসছি। এই গুফাটা বানানো আছে পাহাড় কেটে। আগে অন্যদিকে রাস্তা ছিল, সিঙ্গেল রাস্তা ছিল, পাহাড়ে চাপতে হতো, তারপরে পার হতে হতো। তো এখন এটা সোজা বানিয়ে দিয়েছে পাহাড় কেটে গুফাটা। তো গুফার ভিতরে দেখতে পাচ্ছ লাইট আছে, অক্সিজেন আছে, সবই আছে। তো এগুলো লাইট জ্বলছে। আর ওই উপরে ওই দুটো দেখা যাচ্ছে, যে ওই দুটো হচ্ছে অক্সিজেন ভিতরে দেয়। গুফাটা পুরো দেখো। এবার প্রায় 300 চলে এসছি। তো পুরোটা দেখো। হ্যাঁ,
তো গাইস, এখন আমি তিরসুল পৌঁছে গেছি। আর এখন প্রায় বাজে 5:30। তাও এখনো দেখেছো রোদ্রের তাপ কমে না, সূর্যের তাপ প্রচন্ড তাপ। কেরালাতে প্রচন্ড গরম। তো আজকে দুপুর বেলায় খাবার পাইনি। তো আজকে দুপুরে খেয়েছিলাম চা, কেক, এইসব জিনিসগুলো। কেরালাতে খাবার পাইনি। আমি কেরালা আছি, বর্ডার পার করে এসেই একটা হোটেল ছিল, ওই হোটেলে খাওয়া দাওয়া করতাম, কিন্তু হোটেলটা আর নেই দেখছি। তো এখানে আসলাম, এখানে এসে একটা ঠান্ডা নিলাম আর একটা কেক নিলাম। তো ওখানে একটা দেখলাম চিকেনের দোকান। তো চিকেন কেটেছে, মোটামুটি 50 কিলো হয়ে যাবে, 60 কিলো ওর অর্ডারের মাল হোটেলের। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললো 220 টাকা কিলো। যখন 1 কিলো চাইলাম তখন বলছে না, হবে না, গোটা মুরগি নিতে হবে, যতটা ওয়েট হবে নিতে হবে। আর সব বড় বড় মুরগি, 3 কিলোর নিচে নাই। তো আবার কি করবো, দুটো রান্না করতে হবে, নাহলে তো না খাওয়ারে তো মরে যাবো। তো আবার ডিম নিয়ে চলে এলাম। তো এখন ডিম কারি বানিয়ে দেবো। আলু আছে, টমেটো আছে, এখন এই বানিয়ে দেবো, দিয়ে দুটো খেয়ে নিব। তো এখান থেকে আমি রাত্রে যাবো খালি করতে কোচিন ইড্ডাপল্লি। জায়গার নাম হচ্ছে ইড্ডাপল্লি। তো ইড্ডাপল্লি খালি করব, তারপরে তখন আমি আবার করলাম খালি করব, 2 জায়গার আছে নাম। তো এখন দুটো রান্না করে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন দুটো রান্না করে নিই।